হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সিঙ্গারা বানানো হয় আর কিছুটা তৈরি করা আর ভাজা দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে নিয়েছি সিঙ্গারার পর্ব 2। তো আপনারা যারা পর্ব 1 দেখেন নাই, সেই পর্বটা চ্যানেলে দেওয়া আছে, সিঙ্গারা বানানোর গল্প। সেই ভিডিওটা দেখে নেবেন। আর যারা যারা দেখতেছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিদিনের মতো রান্নার রেসিপির ব্লগ ভিডিও দিয়ে থাকি সাধারণত। তো আসলে এত ভিডিও কি বানানো যায়, কারণ কোয়ালিটিফুল ভিডিও মেকিং করা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার, কিন্তু আসলে হাতে যা আছে সেটা নিয়ে করতে হয়। কারণ মোটামুটি ইনভেস্টমেন্ট যেটা থাকে সেটা একটু মোবাইল আর এডিটিংয়ের ভালো কিছু কাজ জানলেই পারা যায়। তো আপনারা অবশ্যই এডিটিংয়ের কাজ সম্পর্কে শিখবেন বেশি বেশি। এই এডিটিংয়ের কাজ সম্পর্কে ইউটিউবে বহু টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেগুলো দেখে দেখে শিখবেন। তো এতে আপনাদের ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে। আর ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্স বেড়ে গেলে আপনারা যে কোনো ভিডিও মুহূর্তে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও রিলেটেড প্রসঙ্গে আসছি। অনেকটা তেলের মধ্যে আমি কোনো 10-12 না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যাই হোক 10-12টার মতো সিঙ্গারা দিয়ে দিচ্ছি এবং সেগুলোতে চুলো হালকা আঁচে তৈরি করতেছি। তো এই সিঙ্গারাগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ এই সিঙ্গারাগুলো বাইরের কোনো জিনিসে তৈরি নাই। কারণ বাইরে যে আমরা যেগুলো খাই সেগুলোতে অনেক পরিমাণ নোংরা জিনিস মেশানো থাকে এবং খানিকটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে। সেই তুলনায় এটি কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং মজাদারও বটে। তো যাই হোক, ভিডিও আর সেরকম যে কথা, যে আসলে ইউটিউবারের মতো লাইফটা হলে গেলে কিন্তু অনেক কষ্টের লাগে। কারণ দেখেন, আমি প্রায় 3-4 বছর হলো ইউটিউবিং করে আসতেছি। ইউটিউব চালাই 10-12 বছর হলো, কিন্তু এখনও আমি তেমন কোনো সাকসেস বা সফলতা পাই নাই। তো যাই হোক, সেটা তো আছে, সেটা বড় কথা না। তো আমি এখন অনেকটাই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারতাছি। তো এটা আমাকে শিখতে অনেক দিন সময় লেগেছে। তো আপনারাও আশা করি এতদিনে শিখে নিতে পারবেন। তো এখানে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি, ছোট মাছ, যেগুলো ভেজে নিচ্ছি। আর পাশে রাখা আছে আলুর চপ বানানোর জন্য চপের গোলা। তো এইখানে অনেকটা রান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছটা প্রায় রান্না হয়ে গেছে। তো এভাবে আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও বানাই। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসলে আপনার কাছে 5-10 মিনিট কিছুই না, কিন্তু আমার কাছে 5-10 মিনিট আপনি ভিডিওটা দেখলে আমার যে একটা এক্সপেরিমেন্টের মধ্যে আসি, আর আমার যে ইচ্ছাটা আছে চ্যানেলটা কবে গ্রো হবে এবং ফুল ক্রাইটেরিয়া কমপ্লিট হবে, সেটার জন্য আমি অনেক চেষ্টা করতেছি। তো আপনারা আমার চেষ্টাটা অবশ্যই সহযোগিতা করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর সেই কথাগুলো আমি বলতেছি, সেই কথাগুলো আসলে আমার অনেক কষ্টের কথা। কারণ এই কষ্টের ইউটিউবিং, এই ভিডিও করা, ভিডিও এডিট করা, আবার ভিডিওর আপলোড করা, ভিডিওতে সব কিছু কমপ্লিটভাবে দেওয়া কিন্তু অনেকটা সহজ কাজ না। এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এত কঠিন কাজ আমি আপনাদের জন্য করতেছি, আর আপনারা কষ্ট করে শুধু ভিডিওটি দেখবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করবেন। এই কাজটুকু যদি আপনারা না করতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে পরিচিত হব কেমনে? তো যারা যারা আমার মতো এরকম ব্লগ ভিডিও বানান এবং বানাতে ইচ্ছুক, তারা আপনাদের চ্যানেলের নামটি লিখে কমেন্ট করতে পারেন, অথবা যে কোনো কমেন্ট করতে পারেন। তো পরের ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি কিন্তু বেশি বড় নয়, মাত্র 6 মিনিটের। তো এখানে সিঙ্গারাগুলো প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে। ডুবো তেলে দেওয়া যায়, আবার তেল যারা একটু কম খান তারা এরকম পরিমাণে তেলটা দিয়ে নেবেন।
তো তেলটা দিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা বেশ কিছু সতর্কতা অবলম্বন করবেন যেন তেলটা গায়ে লেগে না যায়। তো সিঙ্গারা মোটামুটি হয়ে যাচ্ছে। তো যারা যারা গত ভিডিও দেখেন নাই, আগের ভিডিওটি দেখেন না, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলে দেওয়া আছে সিঙ্গারা বানানোর গল্প। তো তারই ধারাবাহিকতা আমি আজকে আর একটি ভিডিও আপলোড করেছি, কারণ ওই ভিডিওটি প্রায় তাহলে অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি 2টা পর্বে নিয়ে এসেছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। তো এখানে দেখুন মাছটি কত সুন্দর হয়ে গেছে, আর এখানে সিঙ্গারা হচ্ছে। একটু পরে আমরা চপটাও দিয়ে দেবো এরপরে। তো চপটা তৈরি করা আমি হয়তো দেখাতে পারি নাই, বা দেখা ভিডিওর মধ্যে থাকলেও থাকতে পারে। তো আমরা পুরো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা ভিডিওটি ফুল দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও ইউটিউবিং শুরু করেন নাই, ব্লগ ভিডিও শুরু করেন নাই, ভিডিও শুরু করুন আর আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতা করব। তো একে অপরের পাশে থাকার চেষ্টা করব। তো যাই হোক, আমি আপনাদের পাশে আছি সব সময়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও পাশে থাকবেন। তো সিঙ্গারাটি তৈরি হয়ে গেছে। হয়তো চপটা আমি দেখাতে পারি না, কিন্তু অন্য কোনো একদিন করব আমি চপটাও তৈরি করা এবং চপটাও বা ভাজা দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন।